সবাই আমরা হাত তুলে ঐক্যবদ্ধ শপথ করি আগামী 12 তারিখে সবাই ঐক্যবদ্ধভাবে আমরা চাঁদাবাজদের শেষ করব, দুর্নীতিবাজদের শেষ করব, জমিদারদের শেষ করব, আমার ভাই উসমান হাদি ভাইয়ের বিচার করব ইনশাআল্লাহ। গণভোটে হাঁ দিয়ে যাদের স্বপ্ন জেগেছে আবার ফ্যাসিবাদী ব্যবস্থা কায়েম করার, যাদের স্বপ্ন জেগেছে 2 টার্মের বেশি প্রধানমন্ত্রী থাকার, যাদের স্বপ্ন জেগেছে আবার বিচার বিভাগকে কুক্ষিত করে বিরোধী দলকে নির্যাতনের, আমরা ইনশাআল্লাহ 12 তারিখে তাদের সেই স্বপ্ন ভেঙে দিব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, এই গণ অভ্যুত্থানের পরে আপনাদের মনে আছে কিনা ওবায়দুল কাদের সাহেব বলেছিলেন আওয়ামী লীগের 5 লাখ নেতা কর্মীর মাথা কাটা যাবে। আমরা ধৈর্য ধারণ করেছিলাম। আমরা বিচারে বিশ্বাসী, আমরা আইনে বিশ্বাসী। এই জন্য আইনের কাছে শেখ হাসিনা, খুনি শেখ হাসিনাকে আমরা সুপর্দ করেছিলাম। বাংলাদেশে তার ফাঁসির রায় হয়েছে, কিন্তু আমাদের পার্শ্ববর্তী একটি দেশ যারা গত 50 বছর আপনার সন্তানকে হত্যা করেছে, আমার ভাইকে গুম করেছে, আমাদের প্রত্যেকটি জীবনের মধ্যে সাংস্কৃতিক, রাজনৈতিক, অর্থনৈতিক পরাধীনতা চাপিয়ে দিয়েছিল, যারা আমাদের ভাইকে প্রতিনিয়ত সীমান্তে যাওয়া মাত্র গুলি করে হত্যা করছে, যারা প্রাণ প্রকৃতির আমাদের নদীগুলো শুকিয়ে দিচ্ছে, যারা বাংলাদেশের মানুষের উপরে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছিল, তাদের আশ্রয়ে হৃষ্টপুষ্ট হয়ে আগামীর 12 তারিখের ইলেকশনকে বানচাল করার জন্য সেই খুশি হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে তারা প্রতিনিয়ত ষড়যন্ত্র করে যাচ্ছে। আমরা তাদেরকে হুঁশিয়ার করে উচ্চারণ করতে চাই, যদি ডিপ্লোম্যাটিক রিলেশন করতে হয় শেখ হাসিনাকে আপনারা দ্রুত ফেরত দিন। আমরা শেখ হাসিনাকে ফাঁসির কাস্টে দেখতে চাই। আমরা আমাদের 24-এর ভাইদের বিচার দেখতে চাই। আজকে এখানে শহীদের বাবা রয়েছে, আমাদের অসংখ্য ভাই এখনো হসপিটালে কাতরাচ্ছে, কারো চোখ নাই, কারো হাত নাই, তারা অপেক্ষা করছে শেখ হাসিনা বিচারের কাস্টে ঝুলবে, বাংলাদেশ নতুন করে দাঁড়াবে, বাংলাদেশ গণ অভ্যুত্থানের যে স্পিরিট আছে তা নিয়ে নতুন ভাবে এগিয়ে যাবে। কিন্তু দুঃখের বিষয় আমরা কি দেখতে পেলাম? আমরা মনে করেছিলাম লন্ডন থেকে বাংলাদেশের মানুষের কাছে আসবে এমন এক নেতা যার মাধ্যমে চাঁদাবাজি শেষ হবে, দুর্নীতি শেষ হবে, সন্ত্রাস শেষ হবে। কারণ গত 15 বছরে আমার বিএনপির ভাই বোনেরা নির্যাতিত হয়েছিল, নয়া পল্টনের অলিগলিতে তাদের রক্তস্রাত হয়েছিল। এই দুপখোলা মাঠে শেখ হাসিনাকে ফালানোর জন্য তারা একত্রিত হয়েছিল, কিন্তু সিনিয়র নেতৃবৃন্দের নেগোসিয়েশনের কারণে অসংখ্য বিএনপির ভাই এবং বোনেরা জীবনের যে আশা নিয়ে এসেছিল শেখ হাসিনাকে অভ্যুত্থানের মধ্যে ফেলাবে, সেটার করতে তারা পারে নাই। কারণ তাদের নেতারা গুলশানে গিয়া বিভিন্ন জনের সাথে রফাফাফা করেছিল। আমরা ইতিহাস বলি নাই, আমরা ইতিহাস স্মরণ রাখবো। বিএনপির যারা নির্যাতিত ভাই এবং বোনেরা আছেন, ভয় নাই, তোমাদের আশ্রয়ের জন্য আমরা আছি। এবার ইলেকশনে দাঁড়িপাল্লায় ভোট দিবেন, এবার ইলেকশনে শাপলাকলিতে ভোট দিবেন, চাঁদাবাজি থেকে মুক্তি পাবেন, দখলদারি থেকে মুক্তি পাবেন, সন্ত্রাস থেকে মুক্তি পাবেন। সর্বোপরি যেটা আমাদের সহযোদ্ধা ইনসাফের কথা বলেছিলেন, দুর্নীতির বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, আমাদের ভাই শহীদ উসমান হাদি, দিনে দুপুরে তাকে গুলি করে হত্যা করা হয়েছিল। এই ইন্টারিম গভর্নমেন্ট মুসাব্বিরের খুনি শুটারদেরকে বের করতে পারে, কিন্তু আমার উসমান হাদির এই পর্যন্ত কারা খুন করেছিল, বিচার ব্যবস্থা কি হবে,
বাংলাদেশের মানুষের সামনে এখন স্পষ্ট রূপরেখা দেয়নি। আমরা মনে করি এতে রাষ্ট্রের গভীর ষড়যন্ত্র রয়েছে। আমরা অপেক্ষা করছি, আমরা আগামী 12 তারিখে গণভোটে হাঁকে জয়যুক্ত করে, দাড়িপাল্লাকে জয়যুক্ত করে, শাপলাকলিকে জয়যুক্ত করে, ঘড়ি মার্কাকে জয়যুক্ত করে, ছাতা মার্কাকে জয়যুক্ত করে আমার ভাই উসমান হাদির প্রতিশোধ নিব এবং ইনসাফের রাজত্ব কায়েম করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, শেষ কথা, জীবন রিস্ক নিয়ে দাঁড়িয়েছি চাঁদাবাজদের বিরুদ্ধে। শুনেছি আব্দুল মান্নান ভাই বলেছেন এখানেও নাকি চাঁদাবাজি হয়, এখানেও নাকি জমিদার আছে, এখানেও নাকি সন্ত্রাস আছে, দুর্নীতি আছে। 12 তারিখে আপনারা রায় দিবেন। যেই সব জমিদারেরা এখানে কথা বলে, এইখানে ছিলেন খোকা সাহেব, মাঠের মধ্যে কপালে তার রক্ত দেখেছিলাম। খোকা সাহেবের প্রতি আমাদের শ্রদ্ধা, কিন্তু খোকা পুত্র যেইভাবে জমিদারি ব্যবস্থা কায়েম করেছে, আপনারা আগামী 12 তারিখে ভোটের মাধ্যমে রায় দিয়ে তাদের জমিদারি ব্যবস্থা, দুর্নীতির ব্যবস্থা, চাঁদাবাজির ব্যবস্থা ব্যাগে খান খান করে দিবেন। সবাই আমরা হাত তুলে ঐক্যবদ্ধ শপথ করি আগামী 12 তারিখে সবাই ঐক্যবদ্ধভাবে আমরা চাঁদাবাজদের শেষ করব, দুর্নীতিবাজদের শেষ করব, জমিদারদের শেষ করব, আমার ভাই উসমান হাদি ভাইয়ের বিচার করব ইনশাআল্লাহ। ভালো থাকবেন, দোয়া করবেন, ইনশাআল্লাহ 11 দলীয় জোটের জয় হবে, আমরা সরকার গঠন করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।